হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই লেজি ব্লগ। মাঝে ব্যস্ততার জন্য খুব একটা ব্লগ করে ওঠা হয়নি। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। সারাদিন সেরকম কিছু করার সুযোগ পাইনি। একটু বেরোচ্ছি, একটু মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি যাবো কিছু জিনিসপত্র কেনাকাটা করতে। চলো ওখানে গিয়ে আবার দেখো কি করি, কি কেনাকাটা করি। কিছু কেনাকাটা বাজার দোকান তো করতেই হবে, জীবন তো থেমে থাকছে না, খেতেও হচ্ছে জীবনের নিয়মে। তো একটু বেরোচ্ছি, একটু কিছু গ্রসারিজ নেব। এই সবে এখন বেরোলাম, যাচ্ছি মেট্রোর জন্য। মেট্রো ওই ক্যাশ অ্যান্ড ক্যারি, ওটা বেসিক্যালি যাই ওই গ্রসারিগুলো নিতে নিতে দেখো, মন মেজাজ বলো বা ইচ্ছে বলো, কোনোটা না থাকলেও তো পেট তো মানে না, খাওয়া দাওয়া তো করতে হয়। তো এই জন্যই বেরোনো। আর ছুটি ছাটা নেহাত খুব একটা পাই না, এবং এখন পেলেও অনেক কিছু অনেক জায়গাতে যাতায়াত থাকছে বলে একটু সময় বার করে আজকে চলেই এলাম। আর এই যাওয়ার পথে এটা করলাম, তার কারণটা হচ্ছে কি বলতো, মানে এক অদ্ভুত সময়ের মধ্যে থেকে যাচ্ছি আমরা, যে সময়টা না বড্ড রেস্টলেস। সবাই প্রচন্ড ব্যস্ত, সবাই ছুটছি, সারাক্ষণ ছুটছি, এবং কেউ না দাঁড়াতে পারছি না, মানে কেউ দাঁড়াই না। আমি এই রাস্তায় যাচ্ছি গাড়ি নিয়ে, মানে গাড়ি চালানো তো দূরের কথা, একটা অদ্ভুত বিষয়, না যিনি হেঁটে যাচ্ছেন না উনি দাঁড়ান, না চার চাকাটি দাঁড়াচ্ছে, না দু চাকা দাঁড়াচ্ছে, না অটো, না বাস, মানে সবাই কন্টিনিউয়াস চলছে এবং গলতে চাইছে, যে গলবো, যেভাবে গলে যাবো, মানে কেউ দাঁড়াবো না। তাতে দুর্ঘটনা ঘটলে ঘটুক, কিন্তু কেউ দাঁড়াবো না। মানে এই একটা অদ্ভুত সময়, মানে এটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে আমি জানি না। আর তার মধ্যে তো এই তিলোত্তমা কাণ্ড, কি হবে আলটিমেটলি, এর কি মোড় নিতে চলেছে সেটাও জানি না, কি হবে এক্স্যাক্টলি সেটাও বুঝছি না। দিনের পর দিন, রাতের পর রাত কেটে যাচ্ছে এই উৎকণ্ঠা নিয়ে। হয়তো সকালবেলা উঠে হয়তো জানতে পারবো যে এর সলিউশন হয়ে গেছে, সলভ হয়ে গেছে, দোষীরা সকলে ধরা পড়েছে। ওই একজনকেই তো আটকে রেখে দিয়েছে লোক দেখানোর মতো করে, জানি না কি হবে, উনি শেষ কিনা। তো বিষয়টা কি বলতো, মানে অনেকদিন ধরে ভাবছি বলবো 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 করে, মানে বলতে চাইছি, বাট বলা হয়ে উঠছে না। মানে এখন তো কেউই কিছু বলতে পারি না, মানে একটা বিরাট ভয়, মানে কি গণতান্ত্রিক অধিকার আছে আমি জানি না এক্স্যাক্টলি, কিছুই নেই। কথা বলার তো ছেড়েই দাও, কোনো কিছুরই নেই। মানে সব কিছুই যেন মনে হচ্ছে আমরা চালিত, সব কিছু দ্বারা চালিত। এখন তো এআই এসছে, এআই দ্বারা চালিত শুনছি, নাকি আবার সব প্রোফাইলেরও নাকি ক্লোন হয়ে যাচ্ছে, হোয়াট এভার, জানি না। বাট এই যে ঘটনাটা ঘটলো, বা এরকম ঘটনা প্রচুর ঘটে, হ্যাঁ ঘটে চলেছে। এই যে মানে ধরো আমরা তো সবাই প্রত্যেকেই কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাব, অলরেডি হয়তো ব্যস্ত হয়ে পড়ছি। যারা চাকরি করে তারা অফিসে যাচ্ছে, মাসের শেষে তারা একটা স্যালারি পায়, কিন্তু যারা আমাদের মতো ফ্রিল্যান্সার বলো বা বিজনেস পার্সন বলো, তাদেরকে তো বিজনেসের জন্য প্রমোটও করতে হয়, বিজনেসের কাজও করতে হয়, না করলে পাপি পেট চলবে না, ওটা তো চালাতেই হবে, কিছু করার নেই। তো এই যে মানে খুব কুৎসিত জিনিস হলো, আমরা প্রত্যেকে ব্যস্ত হয়ে পড়ার পরে এই যে মেয়েটির বাবা মা, তাদের তাদের জায়গাটা ভাবলে না আমার খুব কষ্ট হয়। মানে তারা দুজন কি নিয়ে বাঁচবেন, মানে তারা দিনের শেষে দাঁড়িয়ে এই যে সারাক্ষণ ভাববেন যে আমার মেয়েটা হয়তো বাঁচার চেষ্টা করেছিল, আমার মেয়ে হয়তো সাহায্য চেয়েছিল, কেউ হয়তো গেলে বা আমি হয়তো জানতে পারলে মেয়েকে আমার বাঁচাতে পারতাম। এই যে উৎকণ্ঠাটা নিয়ে উনি সারা জীবন বেঁচে থাকবেন, ওনারা দুজন। এবার বিষয়টা যেটা হয়ে দাঁড়াচ্ছে কি বলতো, মানে আমরা যারা কাজে বেরোই, ওয়ার্কিং প্রফেশনে রয়েছি, বা যারা নেইও, তারা আমরা রাতে আর বেরোবো না, মানে কাজ বাজ ছেড়ে দিলাম, সবাই বাড়িতে বসে থাকবো, কেউ আর কাজে বেরোবো না। এবং হসপিটালের তাহলে ফিমেল ওয়ার্ডটাও তুলে দিতে হবে। রাত্রেবেলা 12টার পর যখন নার্সেরা ডিউটি করবেন না, তাহলে তো ফিমেল ওয়ার্ডে ফিমেল যারা থাকবেন, যারা পেশেন্ট থাকবেন, তাদেরকে কে টেক কেয়ার করবে? মানে বিষয়টা জানেন, মানে যেটা দরকার সেটা কেউ করছে না, মানে আইনটা বদলাচ্ছে না কেউ। হ্যাঁ, আমাদের বদলে বদলে যেতে হবে। মেয়েরা অকারণে নাকি বাড়ির বাইরে বেরোতে পারবে না, হ্যাঁ মেয়েদেরকে কাজ করতে হবে, সন্ধ্যে 7টার মধ্যে ফিরে আসতে হবে।
মেয়েরা অন্ধকার জায়গা দিয়ে হেঁটে যেতে পারবে না একা, তার জন্য ভাই লাগবে, দাদা লাগবে, বাবা লাগবে, বর লাগবে। মানে এই জিনিসগুলো আর কত যুগ চলবে 2024-এও, মানে আর কত যুগ? এর একটা প্রপার বিহিত চাই, জাস্টিসটা এমন চাই যে জাস্টিসের পর থেকে প্রত্যেকটা মানুষ এটা ভাবতে বাধ্য হবে যে আমি যদি কোনো রকম ভুল করে ফেলি তার যা শাস্তি হবে সে শাস্তির থেকে ভুলটা না করাই ভালো। এই জিনিসটা যেন হয়, এই জাস্টিসটা যেন হয়। চলো, পৌঁছে গেছি আমি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি। আজকে এতটুকুই রাখলাম। নেক্সট ডে আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি পুরো মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির ভেতরে। সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো। টাটা।